সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন। এখন কুয়েটের কি অবস্থা? মারফি যেমনটা বলছিলেন, সিন্ডিকেটের 101তম সবাই গতকাল যে সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে তিনটি সিদ্ধান্ত নিয়েছে। এক হচ্ছে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, আগামী 2 তারিখ সকল হল খুলে দিবে এবং 4 তারিখ থেকে সকল কার্যক্রম শুরু করবে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা আজ তাদের আন্দোলনের তৃতীয় দিনে এখনো পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে। তবে আজ দুপুর 12টায় আমার পিছনে রয়েছে দুর্বার বাংলায়, দুর্বার বাংলায় এসে বিক্ষোভ কর্মসূচি করার কথা রয়েছে। এখন ঠিক 2-1 শিক্ষার্থী ইতিমধ্যে পাশে এসে গাছতলায় অবস্থান নিয়েছেন। তাদের যে 12টায় নির্ধারিত সময় ছিল বিক্ষোভ কর্মসূচির, এখনো তারা সেই বিক্ষোভ কর্মসূচি শুরু করেনি। তবে তারা কিছুক্ষণ আগেও বলেছেন যে 12টায় তারা বিক্ষোভ কর্মসূচি করবেন এবং পরবর্তীতে তারা তাদের করণীয় কর্মসূচি ঘোষণা করবেন। আপনাকে জানিয়ে রাখি যে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, তারা সকলেই কিন্তু এই ভার্সিটি এলাকায় আছেন। তারা অনেকেই এখন পর্যন্ত কিন্তু 37 জন নাম প্রকাশ করা হয়নি, যার জন্য অনেকের মাঝে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে যে সেই সঙ্গে যারা দূর থেকে ভার্সিটি এলাকায় আসছে সে সকল ছাত্ররাও কিন্তু অনেকে বাইরে এসে অবস্থান নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা অপেক্ষা করছি যে আর কিছুক্ষণ মধ্যেই হয়তো ছাত্ররা তাদের যে বিক্ষোভ কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পালন করবে। মার্ফি, এই ছিল কুয়েট থেকে ছাত্রদের আন্দোলনের সর্বশেষ তথ্য। মার্ফি, ধন্যবাদ আপনাকে।